ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তি'কুম মাতা'আন হাসানান ইলা আজালিন মুসাম্মা। ও আমার বান্দা, তোমরা যদি তোমাদের অপরাধের প্রতি অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর এই জাতির গুনাহ করবে না, এরকম ওয়াদায় যদি আবদ্ধ হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার বদৌলতে তোমাকে দুইটা পুরস্কার দিব। একটা পুরস্কার তুমি দুনিয়াতে নগদ পাওয়া যাবা, আর একটা পুরস্কার আমি জান্নাতে এনে তোমাকে দিব। দুনিয়াতে যেই পুরস্কারটা আমি তোমাকে দান করব সেটা হলো ইউমাত্তি'কুম মাতা'আন হাসানা, তোমার জীবনটাকে আমি সুখময় বানিয়ে দিব, যে জীবনে কোনো মুসিবত থাকবে না, কোনো বিপদ থাকবে না, সুখময় একটি সুন্দর জীবন আমি তোমাকে তওবায়ে নাসুহার বদলে উপহার দিব। তো এই আয়াতের ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب। নবীজি বলেন, কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি নিজের উপর ইস্তিগফারকে লাজিম করে নিতে পারে, আমার কোন উম্মত যদি গুনার প্রতি অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর গুনাহ করবে না বলে দৃঢ় ওয়াদাবদ্ধ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে দুনিয়ার জীবনে তিনটা পুরস্কার নগদ দিয়ে দিবেন। এক নাম্বার পুরস্কার হলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন, ওই বান্দা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদকে সরায় নিবেন। দুই নাম্বার পুরস্কার ওয়ামিন কুল্লি হাম্মিন ফারজান, সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে রাখবেন। তিন নাম্বার পুরস্কার ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই ইস্তিগফারকারীর রিজিকের ব্যবস্থা, ওই তওবাকারী ব্যক্তির রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন যেটা সে কখনো কল্পনাও করতে পারে না। শুধু তাই নয়, তওবায়ে নাসুহার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে আরেকটা স্পেশাল নিয়ামত দান করবেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার কোন বান্দা যদি তওবা করতে পারে, কোন গুনার প্রতি লজ্জিত হইয়া ভবিষ্যতে আর গুনাহ করবে না বলে যদি আমার সাথে ওয়াদা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেক আমল দ্বারা কনভার্ট করে দিব। চিন্তা করতে পারেন, আপনার দ্বারা চুরি হয়ে গিয়েছে, আপনি যদি আল্লাহ পাকের কাছে তওবা করতে পারেন যে আমি আর কখনো চুরি করব না, তাহলে চুরি করার কারণে যেই ধরনের গুনাহ হয়েছে, তওবার বদলতে চুরির গুনাহটাকে ওই মাপের একটা নেক আমল দিয়ে আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবে। আপনাদের জিনা হয়ে গিয়েছে, মিথ্যা কথা বলে ফেলছেন, আপনি যদি তওবা করতে পারেন, আল্লাহ পাকের কাছে যদি অনুতপ্ত হতে পারেন, ওই মাপের গুনাহটাকে ওই ধরনের একটা বড় নেক আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কনভার্ট করে দিবেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة
وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠতম দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে গত সপ্তাহে আপনাদের সামনে যেই মুহররম মাস সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই মুহররম মাসের গুরুত্বপূর্ণ একটা আমল যেটা গত সপ্তাহে বলা হয় নাই, আলোচনা হয় নাই, সেই সম্পর্কে আজকে অল্প সময় আপনাদের সামনে কিছু আলোচনা করার তৌফিক চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো মূল আলোচনা যাওয়ার আগে আমাদেরকে ভূমিকা স্বরূপ কিছু বিষয় বুঝতে হবে যে আমরা এখন যেই জগতে বসবাস করতেছি, যেই দুনিয়াতে বসবাস করতেছি, এটা আমাদের প্রথম জগৎ নয়। এর আগেও আমরা আরো দুইটা জগৎ অতিক্রম করে আসছি, যে আমাদের শেষ গন্তব্য হচ্ছে জান্নাত কিংবা জাহান্নাম। আমাদের শেষ গন্তব্য কি? জান্নাত কিংবা জাহান্নাম। কিন্তু ওই শেষ গন্তব্যে পৌঁছার আগে প্রত্যেকটা মানুষকে 5টা জগৎ অতিক্রম করতে হয়। 5টা জগৎ অতিক্রম না করে কেউ তার শেষ গন্তব্য জান্নাত তথা জাহান্নামে পৌঁছতে পারবে না। 5 গন্তব্যের মধ্যে অলরেডি আমরা 2টা গন্তব্য শেষ করে ফেলছি। 5 জগতের মধ্যে আমরা অলরেডি 2টা জগৎ শেষ করে ফেলছি। এক রূহের জগৎ, ওটা আমরা অতিক্রম করে চলে আসছি। দ্বিতীয় জগৎ মাতৃগর্ভ জগৎ, মাতৃগর্ভ জগৎ আমরা অতিক্রম করে চলে আসছি। এখন আমরা যেই জগতে বসবাস করতেছি, এটা হচ্ছে 3 নাম্বার জগৎ, দুনিয়ার জগৎ। অতীতের 2 জগতে যেমনিভাবে আমরা চিরদিন থাকতে পারি নাই, থাকা সম্ভব হয় নাই, ঠিক তদুরূপভাবে এখন আমরা যেই জগতে আছি, এই জগতেও আমাদের চিরদিন থাকা সম্ভব নয়। অতীতের 2 জগৎ থেকে যেমনিভাবে বিদায় নেওয়া লাগছে, এই জগৎ থেকেও আমাদের বিদায় নেওয়া লাগবে। এরপরে আমাদের সামনে আছে আরো 2টা জগৎ, আলমে বারজাখ তথা কবর জগৎ। কবর জগৎ শেষ হওয়ার পরে আমাদের সামনে আসে হাসর জগৎ। এই 2টা জগৎ যখন শেষ হবে, তখন আমাদের হাসর জগৎ থেকে ফয়সালা হবে আমার আমল অনুপাতে আমার গন্তব্য কোথায় হবে, জান্নাত হবে নাকি জাহান্নাম হবে। ওই গন্তব্যে যাওয়ার আগে আমাদেরকে কয়টা জগৎ অতিক্রম করতে হয়? 5টা জগৎ। বর্তমানে আমরা কত নম্বর জগতে আছি? 3 নম্বর জগতে আছি। দেখেন, আমি আপনাদেরকে মাঝে মাঝে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করব, কারণ এই যে সাপ্তাহিক জুমার বয়ান, এটা আসলে বয়ান না, এটা হচ্ছে আমাদের জন্য একটা সাপ্তাহিক দিনই ক্লাস। আমরা যারা দিনই বিষয় সম্পর্কে ততটা গভীর জ্ঞান রাখি না, ওইভাবে অবগত না, আমাদের জন্য সাপ্তাহিক জুমার বয়ানটা হচ্ছে একটা সাপ্তাহিক দিনই ক্লাস। এজন্য আমি আপনাদেরকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করব, আপনারা সেটা জবাব দিবেন। যদি জবাব দেন তাহলে আমি মনে করব যে আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আর যদি জবাব না দিতে পারেন তাহলে তো আমার আলোচনা করার আগ্রহ নষ্ট হয়ে যাবে। তো আমরা এখন আছি 3 নম্বর জগতে। দেখেন, দুনিয়াতে যদি আপনি একটা লোককে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কোথায় যাচ্ছেন, যদি সে বলে জানি না, যদি বলেন কোথা থেকে আসছেন, যদি বলে জানি না, যদি বলেন এখন কোথায় আছেন, যদি বলে জানি না, সমাজের ভাষায় ওই লোকটাকে কি বলবে? পাগল বলবে। ঠিক তদুরূপভাবে একজন মুসলমান যদি না জানে সে দুনিয়াতে আসার আগে কোথায় ছিল, এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে তার কোথায় যাওয়া লাগবে, এতটুকু মূল্যবোধ যদি কোনো মুসলমানের মধ্যে না থাকে, তাহলে ইসলাম এবং শরীয়তের পরিভাষায় তাকে নির্বুধ বলে।
যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। যারা এতটুকু জানে না যে তার দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে তার সামনে কোন জগৎ অপেক্ষা করতেছে, তার সামনে কি কি আসবে, এতটুকু জ্ঞান যারা রাখে না তারা চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট। তারা নির্ভূত অবস্থায় দুনিয়ার জীবন অতিবাহিত করতেছে। তো এই পাঁচ জগতের মধ্যে অর্জনের জগৎ শুধু একটাই, যে যেই জগতে বর্তমানে আমরা আছি। দুনিয়ার জগৎটাই হচ্ছে আমার যে শেষ গন্তব্য জান্নাত কিংবা জাহান্নাম, ওই গন্তব্যটা আমার কেমন হবে সেটা নির্ধারণ করবে এই জগৎ। এই জগৎ নির্ধারণ করবে আমার হাসর জগতের পরে আমার গন্তব্য কোথায় হবে। তো আমরা এই দুনিয়া হচ্ছে মূলত কি, আমরা হাসর জগতের পরে আমি গন্তব্য কোথায় বানাবো সেটা নির্ধারণ করার সময়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি এটা মনে করতেছো, এটা ভাবতেছো যে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্য ছাড়া এমনি এমনি সৃষ্টি করেছি? কোন উদ্দেশ্য ছাড়া এমনি তোমাকে সৃষ্টি করলাম একটা খেলনার পুতুল হিসাবে, এটা কি তুমি মনে করতেছো? বান্দা, কখনো না। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছি, সেটা হলো তুমি একমাত্র আমার ইবাদত করবে, এছাড়া ভিন্ন কোনো মাকসাদ নিয়ে আমি তোমাকে সৃষ্টি করি নাই। তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তাআলা বলছেন যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুই মাত্র আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু আমরা তো দুনিয়ার জীবনে শুধুই মাত্র আল্লাহর ইবাদত করতে পারি না। আমাদের সংসার চালানোর জন্য, দুনিয়া চালানোর জন্য আমাদের অনেক কিছু করা লাগে, ব্যবসা বাণিজ্য করা লাগে, চাকরি করা লাগে, হাল চাষ করা লাগে। তো আমাদের দ্বারা তো শুধুই মাত্র আল্লাহর ইবাদত হচ্ছে না। আসলে দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে শুধুই মাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সৃষ্টি করিয়া আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে 24 ঘন্টা তার আদেশের মধ্যে রাখেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুমগুলো এমন ভাবে দিয়েছেন যেন আমরা দুনিয়া অর্জন করতে পারি, আখিরাত অর্জন করতে পারি। দুনিয়া অর্জন করতে যায় যেন আখিরাত নষ্ট না হয়, আবার আখিরাত অর্জন করতে যায় যেন দুনিয়া নষ্ট না হয়। এইভাবেই আল্লাহ তাআলা তার হুকুমগুলোকে সাজাইছেন। যেমন ফজরের নামাজ আদায় করার পরে জোহর পর্যন্ত স্বাভাবিকভাবে আমার আপনার উপর আল্লাহ পাকে কোনো হুকুম নাই। আল্লাহ আমাকে একবার ডাকেন, এখন মসজিদে আসো। লম্বা সময় আল্লাহ আমাকে দিল কেন? যে ফজর তুমি পড়েছো, জোহর পর্যন্ত তোমাকে সময় দিলাম দুনিয়া অর্জন করার জন্য। তুমি ফজর পরে দুনিয়া অর্জন করবে জোহর পর্যন্ত। জোহর আবার যদি তুমি জোহরের নামাজ ঠিক মতো পড়তে পারো, তাহলে ফজর পড়ার পরে জোহরের মাঝখানে যতটুকু সময় তুমি দুনিয়া অর্জনের পিছনে ব্যয় করেছো, এতটুকু সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতের মধ্যে লিখে দিব। তাহলে কি হলো? তাহলে ফজরও ইবাদত হলো, জোহরও ইবাদত হলো, আর এই মাঝখানে দুনিয়ার কাজটুকু আল্লাহ পাক আমার ইবাদতের মধ্যে শামিল করে নিল। তাহলে এরপরে যখন আমি জোহর করব, জোহর করার পরে আসর পর্যন্ত আমি দুনিয়ার কাজ করব, ব্যবসা বাণিজ্য করব, চাকরি করব, তখন দেখা যাবে কি এই কাজটাও আমার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। তো এইভাবে চিন্তা করলে দেখা যায় যে একজন মুসলমান যদি আল্লাহ এবং তার রাসূলের সুন্নাত মুআফিক জীবন কাটায়, তাহলে একজন মুসলমানের গোটা জিন্দেগিটাই আল্লাহ পাকের বন্দুকিতে রূপান্তরিত হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ বলছেন আমি একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তো আমরা যদি আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মুআফিক আমাদের জীবন কাটাতে পারি, তাহলে আমাদের গোটা জিন্দেগি একমাত্র কি হবে? বন্দুকিতে রূপান্তরিত হবে। কিন্তু আমরা আল্লাহ পাকের ইবাদত করার পথে আমাদেরকে অনেক বাধা, অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়। আল্লাহ পাকের ইবাদত করার পথে যতগুলো শক্তি আমাদেরকে বাধা দেয়, তার মধ্যে বড় একটা শক্তি হচ্ছে শয়তান। বলেন কি? শয়তান। শয়তান আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পথে বাধা দেয়। তো এই শয়তান যে আজকে আমাদেরকে নতুন বাধা দিচ্ছে এমন না, সেই সূচনা লগ্ন থেকেই যখন আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, দুনিয়াতে পাঠাইলেন, ওই সময় থেকেই শয়তানের ধোঁকা শুরু হয়েছে। তো আমি যেটা বলছিলাম, যখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, এই ব্যাপারে তোমাদের মতামত কি, তোমরা আমাকে কি বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন কি, জাইলুন ফিল আরদি, আমি এমন একটা জাতি সৃষ্টি করতে চাই যাদের বসবাস হবে দুনিয়াতে, যারা দুনিয়াতে বসবাস করবে। কিন্তু মানুষ সৃষ্টি করার পরে, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তো সরাসরি হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেন নাই, কিছুদিনের জন্য জান্নাতে রাখছিলেন।
তো ফেরেশতাদেরকে বললেন যে আমি মানুষ সৃষ্টি করতে চাই যাদের বসবাস হবে দুনিয়ার জমিন, কিন্তু সৃষ্টি করার পরে সরাসরি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে না পাঠাইয়া কিছুদিনের জন্য জান্নাতে কেন রাখলেন? প্রশ্নটা বুঝে আসছে আমাদের? আল্লাহ বললেন ফেরেশতাদেরকে আমি মানুষ বানাতে চাই যাদের বসবাস হবে দুনিয়ার জমিন, সৃষ্টি করার পরে সরাসরি দুনিয়াতে না পাঠাইয়া কিছুদিন কেন জান্নাতে রাখলেন? এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি আমাদের বুঝে আসে, তাহলে আজকে যে আমার আলোচ্য বিষয় ইস্তিগফার, যেটা মুহররম মাসে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন তোমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করো, বেশি বেশি আল্লাহ পাকের কাছে তোমাদের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাও, কারণ মুহররম মাস হচ্ছে এমন মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করে থাকেন। তো এই ইস্তিগফারের গুরুত্ব আমাদের বুঝে আসবে যদি আমরা বুঝতে পারি যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দুনিয়াতে না পাঠাইয়া কিছুদিনের জন্য জান্নাতে কেন রাখলেন। এইটা যদি আমাদের বুঝে আসে তাহলে আমরা বুঝতে পারবো যে ইস্তিগফারের গুরুত্ব কি। তো দেখেন, মানুষ হচ্ছে এমন একটা সৃষ্টি, এমন একটা জাত, গুনাহ করা যাদের স্বভাবজাত বিষয়। বলেন, মানুষের গুনাহ করা মানুষের স্বভাবজাত বিষয়। মানুষের দ্বারা গুনাহ হবে, মানুষের দ্বারা অপরাধ হবে, এটা মানুষের একটা স্বভাবজাত বিষয়, এর বাহিরে কেউ নয়। তো মানুষের দ্বারা গুনাহ হয়ে যাওয়াটা যেহেতু স্বাভাবিক বিষয়, মানুষ শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গুনাহ করার পরে কোন পথ কোন পদ্ধতি অবলম্বন করে সে আবার গুনাহ থেকে বের হয়ে আসতে পারবে, সেটার একটা প্র্যাকটিক্যাল শিক্ষা দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালামকে পাঠানোর আগে দিয়া তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। আমরা জানি সেই কাহিনী বড় লম্বা। হযরত আদম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ পাকের আদেশের একটা অমান্য হয়ে গিয়েছিল। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন তুমি ওই গাছের ফল খাইও না। হযরত আদম আলাইহিস সালাম সেই গাছের ফল খাইছিল, মানে আল্লাহ পাকের আদেশের মুখালাফাত, আল্লাহ পাকের আদেশের বিপরীত একটা কাজ হযরত আদম আলাইহিস সালামের দ্বারা হয়ে গিয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে আমার দ্বারা আল্লাহ পাকের একটা আদেশ অমান্য হয়ে গিয়েছে, তখন সাথে সাথে কাল বিলম্ব না করে হযরত আদম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ পাকের কাছে তওবা করেছিলেন। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমার দ্বারা আপনার নাফরমানি হয়ে গিয়েছে, আমার দ্বারা আপনার আদেশের মুখালাফাত হয়ে গিয়েছে, আমি আমার অপরাধ বুঝতে পেরেছি। আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন এবং তার তওবাকে কবুল করে গোটা সমস্ত মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে ও মানুষ জাত, তোমরা যখন দুনিয়াতে বসবাস করবে তোমাদের দ্বারা অপরাধ হওয়া, তোমাদের দ্বারা গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক বিষয়, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে, অপরাধ হয়ে যাওয়ার পরে সে অপরাধ নিয়ে বসে থাকা তোমাদের বৈশিষ্ট্য নয়। অপরাধ মানুষের দ্বারা হবেই, হওয়ার পরে গুনাহ থেকে তওবা করাই হলো মানুষের বৈশিষ্ট্য। এই শিক্ষাটা প্র্যাকটিক্যালি ভাবে দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে না পাঠায়া কিছুদিনের জন্য জান্নাতে রাখছিলেন। পাঠানোর সময় আল্লাহ তাআলা কি বলছিলেন? কুলনা বিতু মিনহা জামিয়া, তোমরা জান্নাত থেকে নেমে যাও। দেখেন, সেদিন হাকিকিভাবে মানুষ ছিল মাত্র দুইজন, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। আরবিতে একটা নিয়ম আছে, মানুষ যদি একজন হয় এক বচনের ব্যবহার হয়, মানুষ যদি দুইজন হয় দ্বিবচনের ব্যবহার হয়, মানুষ যদি একাধিক হয় মানে দুইয়ের বেশি হয় তাহলে বহু বচনের ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হযরত আদম এবং হাওয়াকে সরাসরি সম্বোধন করে বলেন নাই কুলনা বিতু মিনহা জামিয়া, তোমরা দুইজন জান্নাত থেকে নেমে যাও, বরং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে সম্বোধন করে বললেন কুলনা বিতু মিনহা জামিয়া, তোমরা সবাই আজকে জান্নাত থেকে নেমে যাও। মুফাসসিরিনে কেরাম এর জবাবে বলেন ওই দিন হাকিকিভাবে যদিও মানুষ ছিল দুইজন, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, কিন্তু পরোক্ষভাবে পৃথিবীতে যত মানুষ আছে এবং বর্তমানে যত মানুষ বসবাস করতেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাই সেদিন হযরত আদম আলাইহিস সালামের বাম কদরের হাড্ডির মধ্যে ছিল। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দুইজনকে সম্বোধন না করিয়া সমস্ত মানব কুলকে সম্বোধন করিয়া বলেছেন কুলনা বিতু মিনহা জামিয়া,
তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। কিন্তু যাবে তো, এই যাওয়া চিরদিনের জন্য নয়। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে যাওয়ার পরে তোমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের পয়গাম পৌঁছবে। যারা আমি আল্লাহ পাকের হেদায়েতের ডাকে সাড়া দিবে তাদের গন্তব্য হবে সেটাই, যেখান থেকে তোমরা আজকে যাইতেছো। আর যদি যাওয়ার পরে তোমরা তোমাদের মন মতো জীবন কাটাও, তাহলে তোমরা যে জান্নাত থেকে বের হয়ে যাচ্ছ, এই জান্নাতে আসতে পারবে না। তো আল্লাহ তাআলা এখানে কি বুঝাইলেন? যে জান্নাত হচ্ছে তোমাদের আসল গন্তব্য। এখান থেকে তোমরা আজকে নেমে যাচ্ছ, এখান থেকে তোমরা দুনিয়াতে যাইতেছো। যাওয়ার পরে এই গন্তব্যে যদি তোমরা আবার ফিরে আসতে চাও, বা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমার কাছে যে হেদায়েতের পয়গাম পৌঁছবে, যে কোরআন, যে বার্তাবাহক তোমার কাছে আমার পক্ষ থেকে পৌঁছবে, এটা যদি তুমি মেনে চলো, তাহলে তুমি আবার এই জান্নাতে ফিরে আসতে পারবে। আর যদি তুমি এটার প্রতি বিদ্যা আঙ্গুলি প্রদর্শন করে বিরুদ্ধাচরণ করো, তাহলে কিন্তু তোমার ঠিকানা জান্নাত হবে না। তোমাকে কোথায় যাওয়া লাগবে? শেষ গন্তব্য জাহান্নামে যাওয়া লাগবে। তো ওই জান্নাতের যাওয়ার পাথেয় অর্জন করার জিন্দেগি হচ্ছে কোনটা? এই দুনিয়ার জিন্দেগি, যেটা আমাদের 3 নাম্বার জগৎ। অতীতের 2 জগৎ আমরা ফেলে আসছি, সামনে আমাদের আরো 2 জগৎ, এই 3 নাম্বার জগৎ। এই 3 নাম্বার জগৎ হচ্ছে সেই জান্নাতের জিন্দেগির পাথেয় অর্জন করার জিন্দেগি। তো যেটা বলছিলাম যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রাখছিলেন কিছুদিনের জন্য। কেন? শুধুমাত্র ইস্তিগফারের সবক দেওয়ার জন্য। যে গুনাহ হয়ে যাওয়ার পরে কোন পথ, কোন পদ্ধতি অবলম্বন করে মানুষ আবার নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারবে। তো মানুষের দ্বারা গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক বিষয়। পৃথিবীতে একটা শ্রেণী মানুষ যাদের এই বৈশিষ্ট্যটা শুধু মানুষের জন্য, যে মানুষের দ্বারা গুনাহ হবে, মানুষ আল্লাহ পাকের আদেশের বিপরীত কাজ করতে পারবে, এই বৈশিষ্ট্য শুধু মানুষের জন্য। মানুষ ছাড়া দুনিয়াতে যত মাখলুকাত আছে, কোনো মাখলুকাতের ক্ষমতা নাই আল্লাহ পাকের আদেশের বাহিরে কোনো কাজ করবে। গাছের ক্ষমতা নাই আল্লাহ পাকের আদেশ অমান্য করবে, বাতাসের ক্ষমতা নাই আল্লাহ পাকের আদেশের অমান্য কাজ করবে, আসমানের ক্ষমতা নাই আল্লাহ পাকের আদেশ অমান্য করবে, পাহাড়ের ক্ষমতা নাই আল্লাহ পাকের আদেশ অমান্য করবে। শুধুমাত্র মানুষ এমন একটা শ্রেণী যাদের এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই দিয়েছেন, যে তাদের দ্বারা আল্লাহ পাকের আদেশের অমান্য কাজ হবে, তাদের দ্বারা ভুল হবে। এই বৈশিষ্ট্য শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। তো এই ভুল হয়ে যাওয়ার পরে সে কোন পদ্ধতি অবলম্বন করে ভুল থেকে ফিরে আসবে? সে ইস্তিগফারের সবক দিয়া হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এখন আসেন, যদি আমরা আমাদের গুনার প্রতি অনুতপ্ত হয়ে আমরা যদি আল্লাহ পাকের কাছে দৃঢ় ওয়াদাবদ্ধ হতে পারি যে আমার দ্বারা আর কোনো গুনাহ হবে না, আমার দ্বারা আর কোনো অপরাধ হবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দান করবেন? সেটা সূরা হুদের 3 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার বলে দিয়েছেন।